আসসালামু আলাইকুম। একে ফ্রম ডট বিডির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছি এবং পোস্ট করার পর আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আমার খামারের 2টি মুরগি মারা গেছে হঠাৎ করে। তো আমি যেটা প্রথমত হা করে মুরগিকে দেখতে পেয়েছি, দেখলাম যে মুরগির মধ্যে ঠান্ডার ভাবটা আছে। তবুও আমি শিওর হওয়ার জন্য গতকালকে একটা ডাক্তারের কাছে গেছি। ডাক্তারে পোস্টমর্টম করার পরে আমাকে যে রেজাল্টটা দিল, সেই রেজাল্টটা বললো যে ভাই, এই আমার কথাই এই যে ঠান্ডা আছে হালকা। তো আমি তো এই 16 দিন বয়স থেকে আমি ঠান্ডা ডোজ করছিলাম, যার কারণে এখন আর বাড়তি আর উনি ঠান্ডা ডোজ দেয় নাই। আর মুরগির বয়সও আজকে 23 দিন। তো এই কারণে উনি আর কোনো অ্যান্টিবায়োটিক দেয় নাই, যার নর্মাল কিছু ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছে। বলছে যে এইসব ওষুধগুলো চালালে মোটামুটি আপনার ঠান্ডাটা যে পাপটা এটা কেটে যাবে। তো আপনাদের কাছে আমি এখন শেয়ার করব কি ঠান্ডার ওষুধগুলো আমাকে ডাক্তারে দিয়েছে এবং কেন দিয়েছে, সেগুলো আপনাদের সাথে আমি বিস্তারিত তুলে ধরবো। প্রথমত ডাক্তারে আমাকে যে ওষুধটি দিয়েছে সেই ওষুধটি হচ্ছে এই ব্রঙ্গোবেট। এই ওষুধটি এটা দিয়েছে 1 লিটার পানিতে। উনি ডাক্তারে দিয়েছে 5 মিলি করে। এটা রাতের পানিতে আমি মিশিয়ে খাওয়ার জন্য বলেছে এই ব্রঙ্গোবেটটা। তাই আমি গতকাল রাতে আমি এই মুরগিকে খাওয়াইছি। এরপরের ওষুধটা হচ্ছে ফার্মোকেয়ার। এই ফার্মোকেয়ার ওষুধটি অত্যন্ত কার্যকরী একটা ঠান্ডার জন্য ওষুধ। এটা জানেন আপনারা সবাই, যারা পোল্ট্রি সেক্টরে আছেন তারা। এই ফার্মোকেয়ারটি আমাকে 5 লিটার পানিতে 1 মিলি করে খাওয়াতে রাতের পানিতে বলেছে, আর দুপুরে 1 লিটার পানিতে 10 মিলি মিশিয়ে স্প্রে করার জন্য দুপুরবেলায় বলেছে। আর একটা ওষুধ হচ্ছে ডক্সিবেট। এই ডক্সিসাইক্লিন গ্রুপের এই ওষুধটি দিয়েছে। এই ওষুধটি আমার ফার্মে আগেই কিনা ছিল। এই ওষুধ দিয়ে আমি আমার ফার্মে ব্রুডিং টাইমটা আমি করেছি। ব্রুডিংয়ের সময় এই ডক্সিবেটটি আপনার ঠান্ডার অনেক ভালো কাজ করে। এইটা নর্মাল একটা অ্যান্টিবায়োটিক। তো আমাকে এই 3টি ওষুধ একসাথেই দিয়েছে ডাক্তারে, বলেছে এই তিনটি ওষুধ আপনি 3 থেকে 5 দিন চালান, ইনশাল্লাহ আল্লাহর রহমতে মুরগির যেই মর্টালিটির এই পার্সেন্টটা ওটা অনেকটাই জিরোতে নেমে আসবে ইনশাল্লাহ। গতকালকে চালিয়েছি, আজকে সকালে চালানোর পরে ইনশাল্লাহ আজকে সকালে কোনো মর্টালিটির কোনো হার নেই। সবাই দোয়া করবেন এবং চ্যানেলটির সাথেই থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।